कि तेरे लिए तेरी सांस आके रुके May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে এর জন্য একটা সাউন্ড প্রয়োজন হবে এবং আপনার যে ফটোতে মেক করবেন সেগুলো। আর প্রথম ভিডিও ক্লিপে আপনারা যেটা দেখছেন যে প্রথম পার্টে যে একটা ইলেকট্রিক লাইট একটা ইফেক্ট ছিল, তো এটা খুঁজতে অনেকেরই সমস্যা হচ্ছে, অনেকেই কিন্তু এগুলো খুঁজে পাচ্ছেন না। তো আজকে A to Z দেখিয়ে দেবে, এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনাদের কাছে যদি আপডেট ভার্সন না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে গিয়ে আপডেটটা চেক করবেন যে আপনার এটাকে আপডেট আসছে কিনা। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি থাকে তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন এবং হচ্ছে তারপরে না আসলে ক্লিয়ার ডাটা করে দেবেন। ওকে, তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। দেন এখান থেকে যেহেতু আমাদের এখানে অনেকগুলো ফটো আছে, সেক্ষেত্রে আমি ডাউনলোড অপশনটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমার যেখানে ফটো আছে জাস্ট ওইখান থেকে আমি 15টা পিকচার সিলেক্ট করে নিব। তো আমাদের এই ভিডিওটার জন্য কিন্তু 15টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে 15টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার মতো করে 15টা পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, তাহলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে আমাদের টিকটক লাইকের যে প্ল্যাটফর্মটা 960তে ক্লিক করবেন। দেন আমাদের এই পিকচারগুলো আমাদের ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এখান থেকে আমাদের যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম অনুযায়ী, অর্থাৎ আমাদের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্স অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনি চাইলে লেফট রাইট সাইডে কিন্তু পিকচারগুলোকে নিয়ে যেতে পারেন। যদি আপনার মনে হয় যে আমাদের স্ক্রিনে বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি লেফট রাইট সাইডে কিন্তু আপনি পিকচারগুলোকে নিয়ে যেতে পারবেন। ওকে, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর প্রথমে যে আমরা ইফেক্টটা ইউজ করেছি, এটা কিন্তু অনেকটা ট্রেন্ডিং একটা ইফেক্ট, হয়তো আপনারা অনেকেই দেখছেন। আমি গত ভিডিওতে এটা দেখাইছি, আপনারা অনেকে বুঝতে পারেন না বা অনেকে পাচ্ছেন না, আমি আজকে আপনাদেরকে লাইভে দেখিয়ে দেবো। ওকে, তো এখান থেকে আমাদের সব কিছু মানে এখান থেকে যে ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা ইন্ডিকের দিকে একটা ওয়াটারমার্ক করবো, এটাকে ক্লিক করবো, তারপর ডিলিট করে দেবো। ওকে, যেহেতু ওয়াটারমার্কটা আমাদের প্রয়োজন নেই। দেন আমরা স্টেট পজিশনে চলে আসবো। আসার পর এখান থেকে অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে আমাদের একটা সাউন্ড প্রয়োজন হবে। তো সাউন্ড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো, এরপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, তারপর প্রথম যে পিকচারটা, এটা হচ্ছে বরাবর 4 সেকেন্ড করবো আমরা এখান থেকে। আমাদের প্রথম পিকচারের ডিউরেশন হবে হচ্ছে 4 সেকেন্ড। ওকে, বরাবর এখানে আমরা 4 সেকেন্ড করে দেবো। ওকে, মানে 4.0। ওকে, তারপরে এখানে আমাদের যে পিকচারগুলো আছে, এখানে যেহেতু আমাদের 15টা পিকচার সিলেক্ট করছে, 15টার ভিতর এখান থেকে হচ্ছে আমাদের এখন আছে 14টা। প্রথমটা যেহেতু 4.0তে আছে, বাকি যে পিকচারগুলো আছে এখান থেকে আমাদের 14টা পিকচার, এগুলোকে আমাদের 0.5-এ রাখতে হবে। ওকে, অলরাইট, আমাদের পিকচার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা পিকচারে স্টেট পজিশনে চলে যাবো। যেহেতু আমাদের প্রথম পিকচারের জন্য একটা ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য স্টেট পজিশনে আসার পর এখানে অ্যাড ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে। তো এই ইফেক্টটা কিন্তু খুঁজতে অনেকেরই সমস্যা হচ্ছে। তো এখানে দেখেন আমার ট্রেন্ডিং পেজ, এখানে যে ট্রেন্ডিং ক্যাটাগরিটা আছে এখানে কিন্তু শো করতেছে। তো সবার ক্ষেত্রে এটা নাও শো করতে পারে, দেখা গেলো যে আপনার ট্রেন্ডিং পেজে নাই, সেক্ষেত্রে আমরা সরাসরি আমাদের ক্যাটাগরিতে চলে যাবো, মূল যে ক্যাটাগরি যেখানে আপনার এই ইফেক্টটা যে ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফ্রেম ক্যাটাগরিতে যাবো। ফ্রেম ক্যাটাগরিতে আসলে দেখেন ইলেকট্রিক লাইট, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি। এটা যদি প্রথমে না দেখেন, আপনি কিছুটা নিচে খুঁজে দেখবেন, অবশ্যই থাকবে। সেক্ষেত্রে যদি না থাকে তাহলে আপনি অ্যাপটিকে আপডেট অথবা ক্লিয়ার ডাটা করে নেবেন। তাহলে আমি ইলেকট্রিক লাইটটাকে সিলেক্ট করছি এবং হচ্ছে রাইট অপশনে ক্লিক করব। তারপর ইলেকট্রিক লাইটের আমরা কিছু সেটিং অ্যাডজাস্ট করবো, এর জন্য ইলেকট্রিক লাইটের যে লেয়ারটাতে ক্লিক করবো, তারপরে অ্যাডজাস্টে। দেন এখান থেকে হচ্ছে আমরা ইন্টেন্সিটি বলে একটা অপশন দেখতে পাচ্ছি। ওকে, তো ইন্টেন্সিটিটা ফুল করে দেবো, আর যা যেরকম আছে সব কিছু এরকমই থাকবে, আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেন রাইট অপশনে ক্লিক করবো, তারপরে এই ইফেক্টটাকে আমরা প্রথম পিকচার অবধি রাখবো। ওকে, এবার এইখানে আমরা একটু ভিডিওটাকে প্লে করে দেবো, কারণ এখানে আমাদের একটা ব্ল্যাক ফ্ল্যাশ আপনার ইফেক্ট দেখতে পেয়েছেন, যেটা আমাদের সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো আমি সাউন্ডটাকে আর একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু এখান থেকে আমাদের বুঝতে হবে। তো এখান থেকে বরাবর 2 সেকেন্ড, যেখান থেকে 2 সেকেন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 2 লেখা, তো বরাবর 2 সেকেন্ড এই সোজা টাইম লাইনটাকে দাঁড় করবেন, করানোর পর ভিডিও ইফেক্টে। দেন এবার হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে যাবো। তো দ্বিতীয় নম্বর ইফেক্টটা খোঁজার জন্য আমরা পার্টি ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা কিছুটা নিচে আসলে দেখবো ব্ল্যাক ফ্ল্যাশ। ওকে, এখানে হোয়াইট ফ্ল্যাশ অ্যান্ড ব্ল্যাক ফ্ল্যাশ আছে। তো এখান থেকে নেটের সমস্যার কারণে আমরা এগুলোকে সব ইমেজগুলো শো করতেছি না, এখানে ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো। ওকে, এখানে ইমেজগুলো দেখেন শো করতেছে, ব্ল্যাক ফ্ল্যাশটাকে সিলেক্ট করলাম, করার পর এটা আমরা ইন্ড অবধি রাখবো। ওকে,
প্রথম ইফেক্ট যতটুকু ইন্ট, আমাদের দ্বিতীয় ইফেক্টটা ইন্ট। ওকে, শুধু জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটা 2 সেকেন্ডের পর থেকে শুরু হবে, আর ইলেকট্রিক লাইটটা বর্ডার যেটা ওটা ফুল ইমেজ জুড়ে আর কি। ওকে, তো তারপরে এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের প্রথম পিকচারে ক্লিক করতে হবে, দেন অ্যানিমেশনে, তারপরে এখান থেকে কম্বোতে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে 3 নম্বর যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন। ওকে, 3 নম্বর অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ঠিক অপশনে ক্লিক করবেন। প্রথম পিকচারের জন্য 3 নম্বর, দেন হচ্ছে আমরা 2 নম্বর পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন এবং হচ্ছে কম্বোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের জন্য জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করতে হবে, মানে প্রথম পিকচার বাদে যতগুলো পিকচার আছে প্রত্যেকটার জন্য জুম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে জাস্ট আমি পিকচারে ক্লিক করছি এবং হচ্ছে আপনার অ্যানিমেশন থেকে জুম 1টা কিন্তু সিলেক্ট করে দিচ্ছি। আর প্রথমে যে ইফেক্টটা দেখছেন এটা কিন্তু অনেকটা ট্রেন্ডিং, আমার গত ভিডিওতে অনেকেই বলছে ভাই এটা খুঁজে পাচ্ছেন, তো খুঁজে না পাওয়ার কিছু নেই ভাই, আপনি জাস্ট হচ্ছে অ্যাপটাকে যদি আপডেট আপনি প্লে স্টোরে চেক দিবেন অথবা আনইনস্টল করে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় সেটা হচ্ছে আপনি আনইনস্টল করে নেবেন। ওকে, যে দেখা গেলো আপনার আপডেট ভার্সন নাই প্লে স্টোরে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার সফটওয়্যারটাকে আনইনস্টল করে দেবেন, দেওয়ার পর গুগল প্লে থেকে আবার ইনস্টল করবেন। ওকে, সেক্ষেত্রে আপনার যদি আপডেট এসেও থাকে শো না করলে আপনি এখান থেকে আপডেটটা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে সমস্যাটা সমাধান হয়ে যাবে, না হওয়ার কিছু না, আপনি একটু ট্রাই করলে কিন্তু হয়ে যাবে। ওকে, দেন আমাদের অ্যানিমেশনগুলো অ্যাড হয়ে গেলে আমরা জাস্ট এখন ভিডিওটাকে প্লে করে দেখবো। তো আমি সাউন্ডটাকে মূলত এখন হাইড করে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কপিরাইটের সমস্যার কারণে। তো যেখানে যেরকম প্রয়োজন সব কিছু কিন্তু ঠিকঠাক আছে, আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ভিডিওটা। আর যদি কোথাও সমস্যা সেক্ষেত্রে তো আমি আসি। তো এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করে অবশ্যই আমরা রেজুলেশনকে হাই করে নিব, তারপর এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।